আমাদের চ্যানেল থেকে অনেক রাজনৈতিক আলোচনা হয়েছে। এবার আসুন আমরা ভারতের কিছু অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনায় আসি। ভারতের একটি স্ট্র্যাটেজিক প্রজেক্ট হলো কালাদান প্রজেক্ট। 2000 সালে ভারত সরকারের চিন্তা ভাবনায় এসেছিল চিকেন নেক নিয়ে কোনো বৈদেশিক চ্যালেঞ্জ আসতে পারে, সেটা চীনের দিক থেকেই হোক বা বাংলাদেশের দিক থেকেই হোক। আমাদের চিকেন নেক অবরুদ্ধ হলে উত্তরবঙ্গ ও সমগ্র উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে 3টি বিকল্প রাস্তার ব্যাপারে চিন্তাভাবনা শুরু হয়। একটি কলকাতা থেকে সরাসরি আগরতলা পর্যন্ত রেল যোগাযোগ, দ্বিতীয়টি হচ্ছে কলকাতা বন্দর থেকে জলপথে চট্টগ্রাম বন্দরের যোগাযোগ। কিন্তু বর্তমানে বাংলাদেশে ইউনূস সরকার ও জনগণের বিরোধিতার কারণে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এই দুটি প্রকল্পে ভারত সরকার ইতিমধ্যেই হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। তৃতীয় বিকল্প রাস্তাটি হচ্ছে মায়ানমারের রাখাইন প্রদেশের ভিতর দিয়ে কালাদান প্রজেক্ট। এই কালাদান প্রজেক্ট নিয়ে এই পর্বে বিস্তারিত আলোচনা করব। কালাদান প্রজেক্ট নিয়ে 2009 সালে ডক্টর মনমোহন সিং সরকার কিছুটা অগ্রসর হতে চেষ্টা করেছিল, কিন্তু চীনের সরাসরি বিরোধিতার কারণে বেশি দূর অগ্রসর হতে পারেনি। তখন মায়ানমারের চীন সমর্থিত জুন্টা সামরিক সরকার ক্ষমতা আসে। মায়ানমারে চীনের মদতে ইন্ডিয়া আউট প্রোগ্রাম চলতে থাকে। ইতিমধ্যে মায়ানমারের জুন্টা সামরিক সরকারের বিরুদ্ধে আরাকান আর্মি মাথা তুলে দাঁড়াতে থাকে। ভারত যুগপৎ জুন্টা সামরিক সরকার ও আরাকান আর্মির সহিত সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাতে থাকে। আরাকান আর্মি ইতিমধ্যেই মায়ানমারের 90% জায়গা দখল করে নিয়েছে। মাননীয় নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে 2014 সালে কালাদান প্রজেক্টের জন্য 2900 কোটি টাকা বরাদ্দ করে। প্রজেক্টটি হলো কলকাতা বন্দর থেকে 540 কিমি দূরে রাখাইন প্রদেশের ছিটুয়ে বন্দর, তারপর কালাদান নদী পথে 158 কিমি দূরে পালটোয়া নদী বন্দর, সেখান থেকে মিজোরামের সীমান্ত শহর জরিনকুইয়ের দূরত্ব 108 কিমি, জরিনকুই থেকে মিজোরামের রাজধানী আইজলের দূরত্ব 110 কিমি। ভারত সরকার নীরবে ছিটুয়ে বন্দরটিকে সফিস্টিকেটেড বন্দরে রূপান্তরিত করেছে। ছিটুয়ে বন্দর থেকে 158 কিমি নদী পথে ড্রেজিং করে জাহাজ চলাচলের উপযুক্ত করে দিয়েছে ভারত। আবার মিজোরামের সীমান্ত শহর জরিনকুই থেকে আইজল পর্যন্ত সড়ক পথ নির্মাণ করা সম্পূর্ণ হয়েছে। এখন শুধু বাকি আছে পালটোয়া থেকে জরিনকুই পর্যন্ত সড়ক পথ নির্মাণ, যেটার কাজ নীরবে পুরোদমে চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন ভারতের বিরুদ্ধে পরিকল্পনায় রত, তখন ভারত নীরবে লোকচক্ষুর অন্তরালে বিকল্প রাস্তা দিয়ে 90% কাজ সেরে ফেলেছে। এখানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কূটনৈতিক সার্থকতা। আরাকান আর্মি গঠিত হয় 2009 সালে। তখনই ভারত অনুধাবন করতে পেরেছিল আরাকান আর্মি মায়ানমারে ক্ষমতা দখল করতে যাচ্ছে। এখনও ছিটুয়ে বন্দর জুন্টা সামরিক সরকারের অধীনে আছে। আরাকান আর্মি ইচ্ছা করলেই ছিটুয়ে বন্দর দখল নিতে পারে। কোনো সামরিক স্ট্র্যাটেজির কারণে দখল করছে না। হয়তো আরাকান আর্মির বৃহৎ কোনো উদ্দেশ্য আছে। আরাকান আর্মি বান্দরবনে ঢুকে গেছে, নাপ নদীতে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে, সেন্ট মার্টিন দ্বীপ অবরুদ্ধ করে রেখেছে। যে কোনো সময় চট্টগ্রাম শহরের দিকে অগ্রসর হতে পারে। ভারত 1 ইঞ্চি জমিও বাংলাদেশের দখল করবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিশ্চিন্ত থাকুন। মায়ানমারের রাখাইন প্রদেশ খনিজ তেল ও গ্যাস সমৃদ্ধ। এখানে চীন বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করেছে। চীনের আরেকটি উদ্দেশ্য হলো মালাক্কা প্রণালী বাদ দিয়ে নতুন একটি বিকল্প বাণিজ্য পথের সন্ধান। ছিটুয়ে বন্দর থেকে সরাসরি সড়ক পথে চীনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
ফলে চীন ও ভারত সিটুয়ে বন্দরের উন্নতিতে বিনিয়োগ করেছে। চীন জুনটা সামরিক সরকারকে সমর্থন করত, ফলে আরাকান আর্মি চীনের উপর ক্ষুব্ধ ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে ভারত আরাকান আর্মির সহিত সম্পর্ক উন্নয়নে জোর দেয়। এখন জুনটা সামরিক সরকার পতনের মুখে। বিশাল বিনিয়োগের কারণে চীনের এখন দমবন্ধ অবস্থা। চীন এখন ভারতের সাহায্য চায়। এই উদ্ভূত পরিস্থিতিতে চীন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিস্টার অজিত দোভালকে আমন্ত্রণ জানিয়ে চীনে নিয়ে গেছে। চীন হিসাব করে দেখেছে 20 কোটি মানুষের বাংলাদেশের বাজার দরকার না 140 কোটি মানুষের ভারতের বাজার দরকার। ফলে চীন বাংলাদেশের উপর থেকে হাত সরিয়ে নিচ্ছে। এই নতুন ইকুয়েশনটি হয়তো ইউনূস সাহেব বুঝতে পারেনি। তারপর সেন্ট মার্টিন দ্বীপ যদি আমেরিকার হাতে যায় তবে চীন ও ভারতের সমূহ বিপদ। সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি গেড়ে আমেরিকার যুগপৎ চীন ও ভারতের উপর নজরদারি চালাবে। সেটা ভারত চীন কেউই চান না। এই ইকুয়েশনে ভারত চীন এক হতে চাচ্ছে। দারুণ বর্ষাকাল, ছাগলের চাটে বাঘের গাল। চীন বোঝে তার বাণিজ্যিক স্বার্থ। বাংলাদেশের জন্য চীন কখনো ভারতের বাজার হাতছাড়া করবে না। চীন দ্রুত সীমান্ত সমস্যা মিটিয়ে ভারতের সঙ্গে স্বাভাবিক ব্যবসা বাণিজ্য বাড়াতে উদ্যোগী হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ভারত দখল করতে চেয়েছিলেন না, এখন নিজের দেশ সামলান। আমার মতে ভারতের উচিত চট্টগ্রাম ও রংপুরের একটি অংশ দখলে নেওয়া, যাতে আমাদের চিকেন নেক সমস্যার সমাধান হয়ে যায় আর বাংলাদেশেরও দপদপানি কমে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের উকিল এক ভদ্রমহিলা সঠিকই বলেছেন, মৌলবাদী সুদখোর ইউনূস যুদ্ধ লাগিয়ে ফ্রান্সে পালিয়ে যাবে। বাংলাদেশিরা বেশি ট্যাপও করবি, ভারত তোদের চারপাশে ঘিরে রেখেছে। তোরা ভারত থেকে গরু চুরি করিস, খাদ্য সামগ্রী চুরি করিস, তোদের দেশটাই চলছে ভারত থেকে চুরির উপরে। বেশি বড় বড় কথা। এক চরিত্রহীন লম্পট ব্যাংক ডাকাত ও চোর পিনাকি ভট্টাচার্য ভারতের উপর দিয়ে পালিয়ে ফ্রান্সে গেছে। এই চোরই বাংলাদেশিদের গুরু বনে গেছে। ভাবছি পরবর্তী পর্বে চোর পিনাকি ভট্টাচার্য নিয়ে একটি পর্ব করব। ভারত যদি খাদ্য সামগ্রী রপ্তানি বন্ধ করে তবে না খেয়ে পেয়ে মরবে বাংলাদেশ। আবার যদি আকাশপথ রুদ্ধ করে দেয় তবে দম বন্ধ হয়ে মরবে বাংলাদেশ। বিএনপি লুঙ্গি মাল কোচা মেরে দিল্লি দখলের স্বপ্ন দেখছে, তবে সব কিছুরই সহ্যের সীমা আছে। ভারতবাসীর ধৈর্যের পরীক্ষা নেওয়া উচিত হবে না বাংলাদেশিদের। ভারত যদি 3 কোটি বাংলাদেশি শরণার্থীদের 1 বছর ধরে পালতে পারে, যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করে দিতে পারে, তবে ভারতের ক্ষমতা আছে পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশকে মুছে দেওয়ার। মনে হচ্ছে সেই সময় সমাগত। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।